প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম সাধারণ পদ্ধতিতে ঝরঝরে ভুনা খিচুড়ি। গত সপ্তাহে আমি গরুর মাংসের আচার তৈরি করেছি, আমার চ্যানেলে শেয়ার করেছি। চাইলে আপনারা ওই গরুর মাংসের আচারের রেসিপিটি দেখে নিতে পারেন। আমি আজকে এই ঝরঝরে ভুনা খিচুড়িটা গরুর মাংসের আচার দিয়ে সার্ভ করব। গত সপ্তাহে এই আচারটা বানিয়েছি, আজকে আমি এক সপ্তাহ পর এই গরুর মাংসের আচারটাকে খিচুড়ি দিয়ে সার্ভ করব, খিচুড়ি দিয়ে খাবো। আমার এই গরুর মাংসের আচারটা আর এই ঝরঝরে ভুনা খিচুড়িটা ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সাধারণ পদ্ধতিতে ঝরঝরে ভুনা খিচুড়িটা তৈরি করব। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ চিনি গুঁড়া চাল। এরপর যে বাটি দিয়ে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম। এই মুগ ডালটাকে আমি অফ ক্যামেরায় আগেই টেলে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালো করে কয়েকবার পানিটা পাল্টিয়ে এই চাল আর ডালটাকে ধুয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চাল আর ডালটাকে ধুয়ে আমি পানিটাকে সরিয়ে নিয়েছি। এরপর চলে যাব চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2 টুকরো দারুচিনি। এরপর তেজপাতা আর দারুচিনি সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এরপর আদা রসুনটাকে একটু নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 2 বাটি পরিমাণ আলু কুচি। এখানে আমি যে বাটি দিয়ে চালটা মেপেছি ওই বাটিরই 2 বাটি পরিমাণ আলু কুচি দিয়ে দিয়েছি। এরপর আলু কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলাকে আমি আলুর সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব, যাতে গুঁড়া মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর আলুটাও একদম ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে আলুটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল। এরপর চাল আর ডালটা দিয়ে চাল আর ডালটাকে আমি একটু ঝরঝরে করে ভেজে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত চাল আর ডালটাকে আলু আর মশলার সাথে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি দিয়ে দিয়েছি 4 বাটি পরিমাণ পানি। যে বাটি দিয়ে চালটা মেপেছি ওই বাটি দিয়ে 4 বাটি পরিমাণ পানি মেপে দিয়েছি। আর এই পরিমাণটা আপনারা বুঝতে না পারলে কিভাবে আপনারা পরিমাণটা বুঝবেন পানির, আমি বলে দিচ্ছি। পানি ঢেলে নিয়ে দেখবেন চালের উপরে 1 ইঞ্চি পরিমাণ পানি আছে কিনা। 1 ইঞ্চি পরিমাণ পানি থাকতে হবে, এর বেশি কিন্তু পানি দেবেন না, তাহলে কিন্তু খিচুড়িটা একদম লেটকা টাইপের হয়ে যাবে। চালের উপরে 1 ইঞ্চি পরিমাণ পানি দিলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর মরিচ গুঁড়া আর কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সবগুলা উপকরণ মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে চাউলের গায়ে গায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। ফিরে আসলাম চাউলের গায়ে গায়ে পানিটা চলে আসার পর। এরপর আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন
চাউলটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 8 থেকে 10 মিনিট পর্যন্ত চুলার উপরে খিচুড়িটাকে দমে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি আপনাদেরকে একবার মিক্স করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর একদম শেষ পর্যায়ে দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে খিচুড়ির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের। এরপর ঢেকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত খিচুড়িটাকে রেখে দেব চুলাটাকে বন্ধ করে দিয়ে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি আপনাদেরকে খিচুড়িটাকে মিক্স করে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি ঢেকে দিয়ে খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর চুলা থেকে নামানোর পরে 7 থেকে 8 মিনিট পর্যন্ত এই খিচুড়িটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এভাবে খিচুড়িটা রেস্টে রেখে দিলে খিচুড়িটা সার্ভ করার সময় একদম ঝরঝরে থাকবে। এরপর আমি এই খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। আজকে আমি খিচুড়িটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ দেখতে সুন্দর লাগার জন্য। এরপর দিয়ে দেব খিচুড়ি। এরপর খিচুড়িটা দিয়ে আলতো হাতে চেপে দিয়ে একটা প্লেটে এভাবে উপর করে দিয়ে দেব। এরপর বাটিটাকে সরিয়ে নেব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গত সপ্তাহে আমি একটা গরুর মাংসের আচার তৈরি করেছি। আজকে আমি এই আচারটা দিয়ে খিচুড়িটা পরিবেশন করব। আর ফ্যামিলির সবাই কিন্তু এই আচারটা খুবই পছন্দ করেছে। আপনারা এই গরুর মাংসের আচারের রেসিপিটা পেতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। দুটো রেসিপির পরই এই গরুর মাংসের আচারের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন, অথবা আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেব। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সাধারণ পদ্ধতিতে ঝরঝরে ভুনা খিচুড়ি আর গরুর মাংসের আচার দিয়ে খিচুড়ি খাওয়াটা কেমন লেগেছে একবার কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিগুলো ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।